আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে ভিডিওতে থাকছে কিশোরগঞ্জ বাণিজ্য মেলা হচ্ছে আর আমরা সেখানে গিয়েছিলাম। তো কি কি দেখেছি, কি কি করেছি, কি কি খেয়েছি, কিভাবে আমরা ওই সময়টা পার করছি তা নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দুপুরের পর তাড়াহুড়ো করে রেডি হয়ে পড়ি, কারণ হচ্ছে বাচ্চা নিয়ে আসলে মার্কেটে অথবা কোনো জায়গায় ঘুরতে যাওয়াটা মানে কি বলবো একটা কষ্টের ব্যাপার। আর এখানে ছিল 3টা বাচ্চা, যেহেতু মাহির যাদের মাইরিন ছিল তাদেরকে নিয়ে ঘুরতে বের হওয়া আসলে, কারণ ওরা প্রচুর পরিমাণে দুষ্টামি করে, তাদেরকে টেক কেয়ার করার জন্য 2জন লেগে যায়। যাই হোক, আমরা এখানে গিয়েছিলাম 4জন গিয়েছিলাম। তো যেহেতু মেলা ওপেনিং করার আগের দিন গিয়েছিলাম, তাই গেটে আমাদের কোনো টাকা দিতে হয়নি, বিনা টিকেটে আমরা ভিতর প্রবেশ করেছিলাম। তো ভিতরে গিয়ে দেখি অনেক ধরনের স্টল অলরেডি উঠে পড়েছে, যেহেতু আগামীকালকে ওপেনিং হবে তাই অনেক স্টল আজকে থেকে প্রস্তুতি নিচ্ছে। তাই আমরা একটা স্টলের সামনে এসে দেখি স্টলে নাকি তারা এখানে ডিসকাউন্টে তারা এখানে ব্র্যান্ডটাকে প্রমোশন করানোর জন্য এখানে তারা একটা প্যাকেজ বিক্রি করছে। তো এখানে আমি আর আমার বোন প্যাকেজগুলো দেখে নিচ্ছিলাম, আর এদিকে মাইরিন মেলায় কতগুলো বাচ্চার সাথে খেলা করছে দেখো, কারণ ওদেরকে নিয়ে মেলায় ঘোরাঘুরি করা আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। এই প্যাকেজগুলো দেখার পর এখান থেকে আমরা 2টা প্যাকেজ নিয়েছিলাম, একটা আপুর জন্য আর একটা আমার জন্য। আর এদিকে আবার চলে এসেছিলাম আপুর জন্য ব্যান্ড কেনার জন্য। আর দেখো মাইরিন দাঁড়িয়ে থাকছে, ও একটু একটু করে হাঁটা শিখে গিয়েছে, তাই একে এখানে নামিয়ে দেওয়া হয়েছিল। যেহেতু সে হাঁটা শিখে গিয়েছে তাই তাকে কুলে খুব কমই নেওয়া হয়েছিল। আর দেখো কত সুন্দর সুন্দর তার প্রোডাক্ট এনেছে, আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস খুব খারাপ লেগেছে, এখানে তারা অনেক বেশি প্রাইসে জিনিসগুলো বিক্রি করছে। আমরা বাইরে যে জিনিসটা মানে 100 টাকায় কিনতে পারি, তারা এখানে এটা 150 টাকায় বিক্রি করছে, তাই আমার কাছে খুব খারাপ লাগছে। যে কোনো রাইডে উঠতে গেলে নাকি 100 টাকা 50 টাকা এরকম করে দিতে হয়, অথচ বাচ্চার একটুক্ষণ খেলে এখানে তারা অনেক টাকা নিয়ে নিচ্ছে। আসলে এখানে তারা একটা মোটা অঙ্কের টাকা লাভ করছে, তাই বলবো এগুলো আসলে কি বলবো ব্যবসায়ীরা অনেক পরিমাণে লাভ করছে। যেহেতু তারা এখানে 1 মাস থাকবে, সেই তুলনায় তারা অনেক বেশি লাভ করছে, কারণ বাচ্চারা এগুলো দেখলে অবশ্যই খেলতে চায়, কিন্তু অ্যামাউন্টটা অনেকটা বেশি হয় দেখা গিয়েছে। অনেকে আবার খেলতেও পারছে না। দেখো এখানে মাত্র 10 মিনিটের জন্য 100 টাকা করে টিকিট নেওয়া হয়েছে। আর এখানে আবার মাহিদের ব্যথাও পেয়ে গিয়েছিল, কারণ সে যখন নিচে নামছিল তার উপর আবার 2টা বাচ্চা পড়ে গিয়েছিল। আবার এগুলো দেখে মাইরিন কান্না করছিল, কারণ সে এগুলো দেখে মানে সহ্য করতে পারছে না, কারণ তাকে এখানে দেওয়া হয়নি। যেহেতু মাইরিন ছোট তাই তার জন্য টিকিট কাটা হয়নি, কারণ সে মাত্র একটু একটু করে হাঁটা শিখেছে, তাই সে কিবার দেখো স্টলগুলো কত সুন্দর করে সাজানো হচ্ছে। যেহেতু ওপেনিং এর আগের দিন তার জন্য এরকম দেখাচ্ছে। তোমরা যারা পরবর্তীতে যাবে আরো সুন্দর গোছালো পরিবেশটা দেখতে পারবে। আর যেহেতু এটা 1 মাস থাকবে, অবশ্যই তোমরা সবাই এখানে আসবে, এসে তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারবে। আর এখানে কি বলবো, এখানে সবকিছুর দাম অনেক বেশি, তাও বলছি তোমরা এখানে আসবে, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনও তোমরা দেখতে পারবে। আর এখানে অনেকগুলো স্টল উঠেছে, কারণ এখানে তোমাদের পছন্দ মতো অনেক কিছু জিনিসই পেয়ে যাবে। তো এই তো দেখো, আবার এখানে যারা পুতুল পছন্দ করে তাদের জন্য পুতুলও রয়েছে, আর কত সুন্দর সুন্দর করে পুতুলগুলো সাজিয়ে রেখেছে। তারপর আমরা চলে গিয়েছিলাম মাইরিনের জন্য কিছু ব্যান্ড কিনবো, যেহেতু তার চুলগুলো একটু বড় হয়েছে, তাই তার জন্য ছোট ছোট ক্লিপ অথবা রাউন্ড ব্যান্ড কিনবো, অথবা ছোট কোনো রাবার ব্যান্ড কিনবো। আর এইগুলোই দেখতে চলে গিয়েছিলাম। অনেকক্ষণ এখানে থাকার কারণে মাইরিন দেখা গেছে কান্না করা শুরু করে দিয়েছে, কিন্তু এখানে এসেছি কিছু খাবো না তা কি হয়, তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। কিন্তু ফুচকার প্রাইস এত বেশি ছিল কি বলবো। আমরা সচরাচর প্লেট কিনি 40 টাকা দিয়ে, কিন্তু এখানে 60 টাকা প্লেট। আর হচ্ছে পানির বোতল যেটা আমরা 15 টাকা দিয়ে খাই, এখানে হচ্ছে 20 টাকা। তো কি বলবো, এখানে তার প্রচুর পরিমাণে লাভ করছে। আর কত সুন্দর করে রাতের ভিউটা দেখতেই পারছো। এখানে আবার নৌকাও ছিল, নৌকার মধ্যে অনেকে উঠেছিল, চিল্লাচিল্লি করছিল, তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে ঢুকতেই দেখবে তোমরা এত সুন্দর করে একটা পানির নাচ বলে নাকি এটাকে, কত সুন্দর করে তারা এখানে পানির নাচের একটা ডিজাইন করে রেখেছে, গানের তালে তালে এখানে পানি পড়ে, তাই এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা আবার একটা টাওয়ারটাকেও তারা কত সুন্দর করে সাজিয়েছে দেখো। এই যে জাদি তো দুষ্টামি করছে, মাইরিনও কান্না করছে, তাই এখানে আর বেশিক্ষণ থাকতে পারেনি। তাড়াহুড়ো করে ঘোরাঘুরি কমপ্লিট করে একটু ভিডিও করে আমরা এখানে আর একটু ছবি তুলে আমরা বের হয়ে পড়েছিলাম, কারণ এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে বেশিক্ষণ থাকা যাবে না। আপনারা যারা যাবেন অবশ্যই বাচ্চাদেরকে একটা বাসায় রেখে যাবেন, কারণ বাচ্চারা এত পরিমাণে দুষ্টামি করে। আর এখানে অনেক মানুষ থাকে, তাদের সামনে কি বলবো দৌড়তে হয়, বাচ্চাদেরকে দেখতে হয়।
হয়। আসলে বাচ্চাদেরকে দেখাশোনা করতে গেলে আপনি কিছু এখানে দেখতে পাবেন না, এর প্রতি আপনাদের নজর রাখতে হবে। তাই আপনাদের এখানে ঘোরাঘুরি করতে গেলে এখানে অবশ্যই বাচ্চাদেরকে রেখে যাবেন। আর এই ভিডিওটা হচ্ছে রাতে যখন আমরা বের হয়ে পড়ছিলাম তখনকার ভিডিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।